ত্রিশোম। আমার যতদূর মনে পড়ে সুপ্তশ্রী প্রথম বোধহয় শিল্পী মনেই কবিতা বলতে এসেছিলেন কবি হিসেবে। হ্যাঁ, প্রথম হয়তো নয়, কিন্তু একেবারেই প্রথম দিকে সেখানে আমাকে ডাকা হয়েছিল এবং কেতকীদা আমাকে বেশ কয়েকবার ডেকেছেন। তার জন্য আমি শিল্পী মনের কাছে কৃতজ্ঞ এবং এটা আমার একটা ভালোবাসারই জায়গা। ডাক পেলেই চলে যাই। আর আমার সাথেও বোধহয় টিভি চ্যানেলে একটা বহুদিন আগে একবার ইন্টারভিউ করবার আমার সৌভাগ্য হয়েছিল। হ্যাঁ, সবাইকে আজকে বৃষ্টিমুখর দিনের শুভেচ্ছা। যদিও এখন সময় খুব খারাপ, আমাদের কারোরই মন ভালো নেই, তবুও আজকে অনেক আগে থেকে নির্দিষ্ট করা আজকের যে শিল্পী মনের এই উৎসব, সেই উৎসবে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে, কারণ এটা আমার ঘরে ফেরা বলা যেতে পারে। আর শিল্পী মনের অনুষ্ঠানের যেটা সবথেকে বড় এসেন্স যেটাকে বলা যায় সেটা হচ্ছে আন্তরিকতা। সেই আন্তরিকতার স্বাদ পেতে বারবার শিল্পী মনে আসতে হয় এবং কিছু না কিছু করতে হয়। আমি সমস্ত আমার থেকে বড় যে সমস্ত সবাই আছেন তাদের সবাইকে প্রণাম এবং ছোটদের শুভেচ্ছা, ভালোবাসা, সমবয়সীদের ভালোবাসা জানিয়ে দুটো কবিতা পড়ছি। চিরকুট। অবরোধ। একটা বুলবুল পাখি পথ ভুলে আমাদের ঘরে ঢুকে পড়েছে একদিন। তারপর যা হয়, ঘরের চৌহদ্দি ওকে পোষ মানাতে চেষ্টা করে যাচ্ছে। ঘরের রং বহুরূপীর মতো পাল্টাচ্ছে, সবুজ ঘন অরণ্যের মতো হয়ে ওকে ভোলাতে চাইছে। ঘরের দেওয়াল উঁচু হয়ে উঠছে অনেক, যাতে পাখির মনে হয় ও আকাশেই আছে। বুলবুল কিন্তু বুঝতে পেরেছিল সবটাই ফাঁকি, তাই ডানা ঝাপটাতে ঝাপটাতে ধাক্কা খাচ্ছিল, কখনো দেওয়ালে কখনো বইয়ের তাকে। খুঁজতে খুঁজতে একসময় একটা ছোট্ট ফাঁক গলে সে বেরিয়ে গেল বাইরে। নিজেকে আমার কখনো কখনো ওই বোকা পাখিটার মতোই লাগে। কেন, কিভাবে হঠাৎ লোভ করে এই আশ্চর্য জগতে চলে এলাম যে দরজা খোলা থাকলেও আমি বেরোতে পারি না। দেওয়াল উঁচু হয়ে আমাকে বসিয়ে রাখে ভিতরে। আমি অরণ্য দেখে হারিয়ে যেতে চাইলে দেখি সে অরণ্য নয়। আমি খোলা ছাদ দেখে আকাশে হাত বাড়ালে দেখি আকাশটা আকাশ নয়। আমি গাঢ় অরণ্যে হারিয়ে যেতে চাইলে দেখি ওগুলো সব ফাঁদ। এখন আমি ডানা ঝাপটে চলেছি আর নানা দেওয়ালে ধাক্কা খাচ্ছি। প্রতি মুহূর্তে আমার ডানাগুলো বড় হচ্ছে, আমার পালকগুলো ঢেকে দিচ্ছে শরীর। আমি শুধু ওই বুলবুলি পাখিটার মতোই একটা বেরোবার রাস্তা খুঁজেই চলেছি, অথচ পাচ্ছি না। যে অভয়াকে নিয়ে সারা শহর গ্রাম সমস্ত জুড়ে একটা প্রতিবাদের ঢেউ উঠেছে, তাকে নিয়ে কবিতা লেখা সত্যি আমি পেরে উঠিনি, তবু একটি চেষ্টা করেছি। সেই চেষ্টাটাই এখানে শোনাচ্ছি এই প্রথম। এ কোন জনপদ? এ জনপদকে আমি চিনি না। এ কোন শহর? এ কলকাতাকে আমি দেখিনি। শহরের প্রতিটি মোড়, 8B, যাদবপুর, শ্যামবাজার, এ গ্রামের বটতলা, সে গ্রামের হাটখোলা, তোমাদের আমি চিনতাম না। তোমাদের দূরত্বগুলোকে জ্যামিতির বাহু এঁকে এঁকে যে জুড়ল, তার নামের পাশে এখন অনেক সর্বনাম, বিশেষ্য, অব্যয়। সে একা একা নির্বেগ রাত্রি পেরোতে পেরোতে যন্ত্রণার নিমেষ কাটাতে কাটাতে হারিয়ে গেছে। যাওয়ার আগে জুড়ে দিয়ে গেছে সকলকে। একটা অন্যায় হত্যা আর একটা নির্ভুল বিচারের দাবিতে। নমস্কার।